welcome back to my channel. This is Ananya and you are watching my YouTube channel. So welcome back to my second long vlog আর incidentally এটাও একটা travel vlog হতে চলেছে. So এটা 2025 এর আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ আর এখন বাজছে বিকেল 4:30. তো আমরা বেরিয়ে পড়বো দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আমাদের ফ্লাইট আছে 7:50 নাগাদ. তো চলো বাকি দেখা শোনা কথা সব কিছু ওখানে গিয়েই হচ্ছে. আমরা আসলে এয়ারপোর্টে এসে মনে করেছিলাম কি আমাদের অনেক বেশি টাকা হয়ে গেছে, সেই জন্য আমরা ফ্লুরিজে এসে এই কফিটা খাচ্ছি. কিন্তু কফিটা খেতে ভালো. হ্যাঁ, কফিটা ভালো, কফিটা টেস্ট. তো আমরা আমাদের চেক ইন রিচুয়ালস মানে চেক ইনের যা যা প্রসিডিওর থাকে সব কিছু কমপ্লিট করে ফেলেছি. প্রত্যেকবার বোর্ড করার সময় আমার এই জিনিসটা সব থেকে বেশি ইরিটেটিং লাগে, কারণ প্রত্যেকবারই এরকম কিছু না কিছু থেকেই যায় যেটা ওরা আবার রিচেক করে হোয়াট এভার. তো এবারে আমরা একা যাচ্ছি না, এটা আমাদের ফার্স্ট ট্রিপ যেটা আমরা কোনো ট্যুরের সাথে যাচ্ছি আর আমাদের সাথে বড় মাসি মেসোমনা আর মাম্পি দিদিরাও আছে. তো আমরা কোথায় যাচ্ছি? তো আমাদের ভীষণ ডেয়ার করার শখ হয়েছে, তার জন্য আমরা এই ঠান্ডায় ফ্রোজেন হতে যাচ্ছি. সো দিস টাইম আর ডেস্টিনেশন ইজ অরুণাচল প্রদেশ, কিন্তু এখন আমরা যাব গুয়াহাটি, মানে কলকাতা থেকে আমরা গুয়াহাটি এয়ারপোর্টে নামবো অ্যান্ড কাল থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব টুয়ার্ডস অরুণাচল. অ্যাকচুয়ালি পুজোর সময় আমাদের টিকিটস করা হয় আর তখন একটু ওই বলতে পারো অত প্ল্যান প্রোগ্রাম করে করা হয়নি. বাট দ্যাট রিজন উই ওয়ারেন্ট অ্যাওয়্যার যে এখন মানে এই টাইমটা অরুণাচলে কীরকম ঠান্ডা থাকবে অ্যান্ড কীরকম ঠান্ডা থাকবে না. যাই হোক, এখন করা হয়ে গেছে, যেতে তো হবেই. এখন ফুললি উইকডেজ চলছে, তো আলাদা করে ছুটি নিয়ে 1 উইকের জন্য যেতে হচ্ছে আমাদের সবাইকেই. সো বাট এভার যাওয়া যখন হচ্ছে তখন সেটার এসেন্সটাই এনজয় করতে হবে. তো আমাদের হাতে আর 30 মিনিটস মতো টাইম আছে টু বোর্ড. 7:20 আমরা বোর্ড করতে চলেছি অ্যান্ড তারপরে আকাশে ভাসতে 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 চলে যায় গুয়াহাটি. হ্যালো, সো উই হ্যাভ ল্যান্ডেড গুয়াহাটি. এই ফ্লাইটটার রিভিউ আমি তো পরে দেবো ব্লগটার এন্ডে প্রবাবলি, কিন্তু ইটস আ উইয়ার্ড এক্সপিরিয়েন্স. মানে ফ্লাইটটা এত আপ ডাউন করছিল, ইট ওয়াজ জাস্ট লাইক আ বাস, ট্রাস্ট মি. যাই হোক, তো অবশেষে মাথাটা তো ধরে গেছে আমাদের এই 1 hour 30 মিনিটসে অ্যান্ড কিন্তু আমরা সেফলি পৌঁছে গেছি. এরপরে আমাদের মানে এই ট্যুরের যে ম্যানেজার আসছে গাড়ি নিয়ে অ্যান্ড আমরা সোজা রিসর্টে যাবার, ওখানে গিয়ে একটু ফ্রেশ হলে প্রবাবলি ঠিক লাগবে. আমরা আমাদের ট্রাভেলের বাসে চেপে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে, কিন্তু মাঝখানে আমাদের একটা চায় ব্রেক খুবই দরকার ছিল. সো দ্য ওয়েদার অফ আসাম ইজ ভেরি ডিসেন্ট, মানে 20 ডিগ্রি চলছে এখানে. আর আমার মনে হয় কলকাতায় এর থেকে বেশি ঠান্ডা চলছে মোস্টলি. গাড়ির ভেতরে থাকলে কিন্তু এই জ্যাকেটটা পরে সিরিয়াসলি গরম লাগছে, বাট বাইরে ইজ ওকে. তো আমরা এখন মানে আমাদের এয়ারপোর্ট থেকে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমাদের রিসর্টটা বেশ খানিকটা টাইম লেগে যাবে বললো. তো ফর দ্যাট রিজন আমাদের একটা চায় ব্রেক লাগতো. আর ফ্লাইটটা আমাদের স্লাইড ডিলে তো ছিলই, তার জন্য আমাদের এখন তো 10টা বেজেই গেছে. তো চা খেয়ে তারপর আবার রিসর্টে গিয়ে ডিনার করবো. আর দেখো, আমি কোথাও ঘুরতে গেলে আমার পিম্পলগুলো কীরকম আমার সাথী হয়ে যায়. দিস ইজ আর রুম অফ গুয়াহাটি. এখানে আমরা বাস একটা রাতই থাকতে চলেছি. এখানে মান্তু দিদি আর আমি থাকবো, আর আপাতত আমরা এখন খেতে যাব. সেদিন আমাদের ডিনারটা ছিল খুব লাইট অথচ খুব সুন্দর. পাতলা আলু দিয়ে মাটনের ঝোল, ভাত, রুটিও অপশনে ছিল, তার সাথে একটা ছোট কোনো সবজি ছিল আর ছিল পেঁয়াজ. তো এই জার্নিটা না অ্যাকচুয়ালি আমাদের শুরুর ছোট জার্নি ছিল, পরে যেটা গিয়ে বুঝেছিলাম কত জার্নি হতে চলেছে.
তো ডিনার করে, খুব ভালো একটা ডিনার ছিল রাদার, ডিনার করে ঘরে চলে এসেছি। জাস্ট টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি। আসামে সত্যি ঠান্ডা সেরকম নেই, রাদার কলকাতার থেকে বেশি ঠান্ডা আছে। তো ঘরের ভিতরে তো মানে সোয়েটার পরতে এখন তো লাগছে না। তো ঘুমিয়ে যাব তাড়াতাড়ি, কারণ কাল সকাল থেকে আবার যুদ্ধ আছে, মানে ঘোড়ার যুদ্ধ। তো ঘুমিয়ে পড়ি, সকাল সকাল দেখা হচ্ছে। চলো, গুড নাইট।